কোনো একদিন বুদ্ধ তার একজন প্রিয় শিষ্যকে নিয়ে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছুক্ষণ পর তারা একজন রাজকুমারীকে দেখতে পেল। রাজকুমারী তার রাজকীয় পালকির পাশে দাঁড়িয়েছিল এবং তাকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল। সে পাশের রাজ্য থেকে কিছুটা দূরে অবস্থিত অন্য একটি রাজ্যে যাচ্ছিল অনুষ্ঠানে অংশগ্রহণ করার উদ্দেশ্যে, কিন্তু পথে অনেক সময় ধরে চলার জন্য তার পালকি বাহকেরা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা তাকে বহন করতে আর পারছিল না। বাহকেরা নিজেদের ক্লান্তি দূর করার উদ্দেশ্যে একটু বিশ্রাম নেওয়ার অনুমতি চাইলে রাজকুমারীর মুখে বিষণ্ণতা এবং উদ্বিগ্নতা ফুটে ওঠে। সবকিছু শোনার পর বুদ্ধ সিদ্ধান্ত নিল রাজকুমারীকে সাহায্য করবে। বুদ্ধ এবং তার শিষ্য মিলে রাজকুমারীকে পালকিতে নিয়ে পথ চলতে শুরু করলো। কিছু সময় অতিবাহিত হলো। এই সময়ের মধ্যে রাজকুমারীর পালকি বাহকদের ক্লান্তিও কিছুটা দূর হলো এবং তারা আবার রাজকুমারীকে বহন করার সিদ্ধান্ত নিল। বুদ্ধ এবং তার শিষ্য পালকি বাহকদের কাছে পালকি দিয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু যাওয়ার পথে রাজকুমারী বুদ্ধ এবং তার শিষ্যকে না ধন্যবাদ জানালো, না তাদের সাথে দেখা করলো। রাজকুমারীর এরকম অমানবিক ব্যবহারে শিষ্য খুবই ক্ষিপ্ত হলো। হাঁটতে হাঁটতে সে বিড়বিড় করে নিজে নিজে কিছু বলছিল। শিষ্য আশা করেছিল বুদ্ধ কিছু বলবে, কিন্তু তার মুখের দিকে তাকিয়ে শিষ্য দেখল বুদ্ধের মুখে রয়েছে একটা শান্ত স্নিগ্ধ কোমল হাসি। আর সহ্য করতে না পেরে শিষ্য বলে উঠল, রাজকুমারীর এখনো অনেক ভদ্রতা শেখার প্রয়োজন আছে। আমরা তাকে এত সাহায্য করলাম, সে কমপক্ষে আমাদের একটা ধন্যবাদ জানাতে পারত। বুদ্ধ মৃদু হাসল এবং বলল, আমাদের নিরাশ হওয়ার প্রধান কারণ হলো কোনো কিছু অতিরিক্ত আশা করা। শিষ্য তাও মানতে চাইল না। আমরা তাকে অনেকটা রাস্তা বহন করেছি, তার উচিত ছিল আমাদের হাসি মুখে বিদায় জানানো। হাসি মুখে ধন্যবাদ দিতে কোনো টাকার প্রয়োজন হয় না, শিষ্য বলল। বুদ্ধ বলল, প্রিয় শিষ্য, আমি রাজকুমারীর পালকি অনেক আগেই কাঁধ থেকে নামিয়ে এসেছি। কেন তুমি সেটাকে এখনো বহন করে চলেছ? যা হওয়ার তা হয়ে গেছে। তাকে মনের মধ্যে পুষে রেখে নিজেকে কষ্ট দিও না, তাদের যেতে দাও। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।